প্যারাসাইট এসইও যেটা মানে মিডিয়াম, রেডিট, কোরা এইসব প্ল্যাটফর্মগুলোর উপর বেশি করে কাজ করার যে গুরুত্বটা সেটা হচ্ছে আপনি যত এইসব প্ল্যাটফর্মগুলোর উপর বেশি করে কাজ করবেন তত আপনার টপিক্যাল অথরিটি গেইন হবে, আপনার টপিক্যাল অথরিটি ইনক্রিজ হবে। আপনি সেই সব জায়গায় গিয়ে আপনার রেলিভেন্ট নিশের উপর যখন কোশ্চেনের অ্যান্সার দেবেন বা আপনার রেলিভেন্ট নিশের উপর যখন কোনো ব্লগ পাবলিশ করবেন মিডিয়ামের উপর, তখন দেখবেন আপনার পার্টিকুলার যে টপিক্যাল অথরিটিটা আপনার ওয়েবসাইটের সেটা কিন্তু অবশ্যই ইনক্রিজ হবে। এটা র্যাঙ্কিংয়ের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই বিষয়ের উপর কাজ করুন এবং এইসব প্ল্যাটফর্মের উপর কাজ করুন, এগুলোকে ভালোভাবে ইউজ করুন। অনেকে যেটা করে সেটা হচ্ছে এগুলোর উপর যায় এবং স্প্যাম করে, কেননা চ্যাট জিপিটি থেকে অ্যান্সার নিয়ে নেয় বিভিন্ন কোশ্চেনের এবং সেখানে কোরাতে গিয়ে পুরো সেগুলো হুবহু পেস্ট করে দেয়। তো এই যে স্প্যাম অ্যাক্টিভিটিগুলো, এগুলোর থেকে যদি অ্যাভয়েড করা যায় বা এগুলোকে যদি দূরে রেখে যদি আপনি আপনার নিশে সবথেকে ভালো বুঝবেন এবং আপনার নিশে আপনি যখন কাজ করছেন তখন আপনি জানেন যে এই প্রশ্নটা যে করেছে তার অ্যান্সারটা কীরকমভাবে দেওয়া যাবে। আপনি সেখানে কোনো লিঙ্ক অ্যাড করবেন না, আপনি যে কোশ্চেনটা আপনাকে করা হয়েছে সেই কোশ্চেনটারই অ্যান্সার দেবেন এবং সেখানে গিয়ে আপনি নিজের মতামতটা সেখানে দেবেন। ডাইরেক্ট কোনো আপনার নিজের সম্পর্কে কোনো প্রমোশন বা এই ধরনের কোনো কিছু সেখানে করবেন না, তাহলে সেটা স্প্যাম অ্যাক্টিভিটি হয়ে যাবে। যখন আপনি এই ধরনের কাজগুলো করবেন, যখন দেখবেন যে এই ধরনের কাজগুলো করার ফলে আপনার একটা অথরিটি বিল্ড হচ্ছে, অবশ্যই তখন দেখতে পারবেন যে কিছুদিন পরে আপনার র্যাঙ্কিংটাও ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। আমি এই সব কথাগুলো বলছি আমার 6 বছরের এসইওর অভিজ্ঞতা। আমি 6 বছর ধরে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছি, আমি তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেছি তাদের ওয়েবসাইটের উপরে, তাদের জিএমবির উপরে, এবং দেখেছি যে তারা মানে এই নতুন যে প্রসেসগুলো এগুলো ইমপ্লিমেন্ট করার ফলে তাদের দ্রুত র্যাঙ্কিং এসছে এবং আগের তুলনায় অনেক বেশি ট্রাফিক তারা এখন পাচ্ছে। তো এই যে নিজের যে অভিজ্ঞতা, এই যে এক্সপিরিয়েন্স, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট নিজের অভিজ্ঞতাটা। এইভাবে যদি আপনারা নিজেরাও কাজ করেন তাহলে আপনারাও কিন্তু দেখতে পারবেন যে একটা সময় পরে যে আপনার ওয়েবসাইটে কী ধরনের ট্রাফিক আসছে এবং কী ধরনের ক্লিক আসছে। এর মধ্যেও অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে এসইও তো প্রায় ডেড। জিন্দেগিতে এসইও ডেড হবে না। যতদিন গুগল আছে, বিং আছে বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, আপনি মেনে চলবেন যে এদের অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, এদের কাজের প্রসেস বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো দিনও এসইও ডেড না। আপনি যদি সঠিক প্রসেসে সঠিকভাবে কাজে লাগিয়ে এসইওটাকে করতে পারেন তাহলে আপনি সেখান থেকে ট্রাফিক পাবেন। আপনার নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে হয়তো ট্রাফিক কম পাবেন, বাট ধীরে 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 যখন এটা গ্রো করবে, আপনার 6 মাস ওভার হয়ে যাবে ওয়েবসাইটের বয়স, ব্যাকলিঙ্ক আসছে, ভালো কন্টেন্ট প্লেস করছেন, তো অবশ্যই সেখান থেকে আপনি তো ট্রাফিক পাবেন এবং সেখান থেকে তো অবশ্যই আপনার বিজনেস আসবে। তো এইগুলোর প্রত্যেকটা আমি আমার নিজের ওয়েবসাইটের উপর করেছি, ক্লায়েন্টদের ওয়েবসাইটের উপর করেছি, করে আমি নিজে এর ভ্যালুটা কতটা সেটা বুঝতে পারছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই অভিজ্ঞতাগুলো জাস্ট আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কাজে লাগান এগুলোকে আপনার নিজের ওয়েবসাইটের উপর, বা আপনার যারা ক্লায়েন্ট আছেন, যদি আপনি সার্ভিস না প্রোভাইড করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজের জন্য করুন, অথবা আপনার যদি কোনো ক্লায়েন্ট থেকে থাকে আপনি তার জন্য এগুলো করতে পারেন। করে দেখুন কী ধরনের, আপনাকে রিসার্চ করতে হবে। আপনাকে একই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করলে হবে না, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে রিসার্চ করতে হবে এবং বিভিন্ন রকম প্রসেস আপনার ওয়েবসাইটের উপর করতে হবে, একটু চেঞ্জ করে করতে হবে। দেখতে হবে যে কোনটা আপনার জন্য সুইটেবল। যখন দেখবেন যে যে প্রসেসটা আপনার জন্য মানে ইনস্ট্যান্ট রেজাল্ট এনে দিচ্ছে, ট্রাফিক আজকে দেখছেন যে কম রয়েছে, আপনি একটা প্রসেস মোটামুটি 10 দিন ধরে করছেন, যখন দেখছেন এটা আপনাকে ভালো ট্রাফিক এনে দিচ্ছে, র্যাঙ্কিং ইমপ্রুভ করছে, আপনি ওই প্রসেসটাকে কন্টিনিউ করুন যতদিন না পর্যন্ত ওই প্রসেসটা থেকে আবার আপনার চেঞ্জেস না দেখছেন। তো এইভাবেই তো আমি সাধারণত করে থাকি। তো সেক্ষেত্রে আমার তো ইমপ্রুভ হচ্ছে, আমার ক্লায়েন্টদেরও হচ্ছে, আশা করি আপনাদেরও হবে। আর যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, কোনো রকম যদি মনে হয় যে কখনো যে আমার কাছ থেকে সাহায্য নেবেন বা আমার সাথে কথা বলবেন, আমার পেজ আছে, যেই পেজে আমি ভিডিও আপলোড করি সেখানে আমার ফোন নাম্বার আছে, আমার ইমেল অ্যাড্রেস রয়েছে,
আপনারা কিন্তু অনায়াসেই সেটার মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনাদের ওয়েবসাইট চেক করব, অডিট করে দেবো। অডিটের জন্য কোনো পেমেন্ট দিতে হবে না। আমি আপনাদের প্রসেস গুছিয়ে দেবো। যদি কোনো রকম মনে হয় যে এরকম সাহায্যের প্রয়োজন আছে, যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আমি আমার প্র্যাকটিক্যালি যা এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় যে এগুলো আপনাদের জন্যও কাজ করবে।